Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাসিও একটু পরে শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ অবস্থা হলো 23.43 বৃদ্ধি পেয়ে 5,251 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 374.48 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে যে গ্রিন ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ইপিএস প্রকাশ করেছে 7টি কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত 7টি কোম্পানি অর্থবছর প্রান্তিক প্রকাশ করছে। কোম্পানিগুলো হলো রূপালী ব্যাংক, হামি ইন্ডাস্ট্রিজ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, তাকাপুল ইসলামী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, আমান কটন অ্যান্ড ফাইবার্স, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন বিদায় সপ্তাহ 26-30 মে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে 10 কোম্পানিগুলো হলো আইএফআইসি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, আলিপ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার, লাভেলো আইসক্রিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ব্যাংক। ব্লক মার্কেটে মোট 170.43 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটি 29,60,20,000 টাকা শেয়ার লেনদেন করেছে। বিদায়ী সপ্তাহে ব্যাংকটির সর্বশেষ দর ছিল 9 টাকা 50 পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে মেঘনা পেট্রোলিয়াম, 29,03,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল 198 টাকা 60 পয়সা। তৃতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের 27,23 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল 135 টাকা 60 পয়সা। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য 7টি কোম্পানির মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার, লাভেলো আইসক্রিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। বিদায়ী সপ্তাহে পি রেশিও কমেছে। বিদায়ী সপ্তাহ 26-30 মে ঢাকা স্টক এক্সচেঞ্জে পি রেশিও কমেছে। আগের সপ্তাহের তুলনায় পি রেশিও 1.51% কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসসির পি রেশিও 9.78 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 9.93 পয়েন্টে। খাতভিত্তিক হিসাবে পি রেশিও বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে 6.3 পয়েন্ট, সিমেন্ট খাতে 9.4 পয়েন্ট, সিরামিক খাতে 78.2 পয়েন্ট, প্রকৌশল খাতে 15.3 পয়েন্ট, আর্থিক খাতে 34.2 পয়েন্ট, খাদ্য খাতে 13.9 পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 9.7 পয়েন্ট, বিমা খাতে 13.7 পয়েন্ট, আইটি খাতে 17.3 পয়েন্ট, পাট খাতে 16.3 পয়েন্ট, বিবিধ খাতে 33.6 পয়েন্ট, কাগজ খাতে 19.5 পয়েন্ট, ঔষধ খাতে 13.4 পয়েন্ট, সেবা আবাসন খাতে 17.1 পয়েন্ট, ট্যানারি খাতে 23.1 পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাতে 17.4 পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে 7.3 পয়েন্ট, বস্ত্র খাতে 18.9 পয়েন্টে অবস্থান করছে। রূপালী ব্যাংকের ইপিএস বেড়েছে
46%। পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 অনলিখিত তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকটির আগের হিসাব বছরের তুলনায় প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে 29%। অর্থাৎ 2024 সালের জানুয়ারি হতে মার্চ 3 মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে 49 পয়সা, আগের বছরে যা ছিল 38 পয়সা। একইভাবে আলোচ্য 3 মাসে ইপিএস হয়েছে 44 পয়সা, গত বছর একই সময় যা ছিল 30 পয়সা। 2024 সালে 31 মাস সমাপ্ত সময় ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS হয়েছে 37 টাকা 7 পয়সা। শেয়ার বাজারে মে মাসে পয়েন্ট সূচক কমেছে 333 পয়েন্ট। চলতি বছরের শুরুতে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা দিলেও পর্যায়ক্রমে দরপতনের হার পরিলক্ষিত হয়েছে। চলতি মে মাসে 20 কার্য দিবসে ডিএসই সার্বিক সূচক ডিএসই এক্স ইন্ডেক্স কমেছে 333 পয়েন্ট। তবে আলোচ্য মাসে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় 29%। এপ্রিল শেষে ডিএসই এক্স সূচক ছিল 5,585 পয়েন্ট। মে মাসে সূচকটি 333 পয়েন্ট কমে হয়েছে 5,252 পয়েন্টে এসে দাঁড়িয়েছে, প্রায় 38 মাসের মধ্যে সর্বনিম্ন। গত এপ্রিলে ডিএসইর দৈনিক গড়ে 4 কোটি 70 লাখ ডলারের লেনদেন হয়েছে। মে মাসে তা বেড়ে 5 কোটি 70 লাখ ডলারে দাঁড়িয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ অনুমোদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরে ব্যালেন্স শিট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং স্বাগত বক্তব্য ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ট্রেডিং কোড হলো সোনালী পেপার। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 314 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 304 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ডস মিলের সর্বোচ্চ দর উঠেছিল 739 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 32.945 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 510.46 কোটি টাকা, বিশাল রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি বর্তমানে দেখা যাচ্ছে যে পেড আপ ক্যাপিটালের রিজার্ভ অনেক বেশি। লাস্ট AGM held on 20th December 2023 for the year ended 30th June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,29,45,190টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি একটা দেখা যাচ্ছে যে লো পেড আপ ক্যাপিটালের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 30th May 2024 P ratio হলো 66.31। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 4.9 এবং 20 সালে 1.61, 21 সালে 4.89, 22 সালে 6.03 এবং 2023 সালে EPS হয়েছে 4.74। সোনালী পেপার এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 336.9, 20 সালে 307.88, 21 সালে 284.33, 22 সালে 241.3 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 164.94। সোনালী পেপার এর NAV পার শেয়ারের গ্রোথ ভালো।
প্রফিট 2019 সালে ছিল 6.343 কোটি টাকা। এখান থেকে 2023 সালে হয়েছে প্রফিট হয়েছে 15.616 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে এসে প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.65। লিস্টিং এর এই কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 67.51% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 5.63% শেয়ার। সেখান থেকে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 7.9% শেয়ার। এই কোম্পানি কোনো শেয়ার ফরেনের কাছে নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 28.86% শেয়ার। সেখান থেকে 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমে হয়েছে 24.59% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে 24 সালে, এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার 24 সালে এসে বেড়ে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 100.667 কোটি টাকায় এবং লং টার্ম লোন রয়েছে 11.9 কোটি টাকা। সোনালী পেপার এই কোম্পানি সর্বমোট শেয়ার হলো 3,29,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,22,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 26,00,000, পাবলিকের কাছে রয়েছে 81,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.92% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটি এসেছে পাবলিকের কাছ থেকে। 24 সালে 30 এপ্রিল 24 পাবলিকের শেয়ার কমেছে আর বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার। সোনালী পেপার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে যে ক্যালেন্ডারটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইন নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরেই আছে। বর্তমানে সোনালী পেপার স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এই স্টকটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং ফেসবুকে শেয়ার করুন। সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।